এটা হচ্ছে মক্কা মার্কেট। চলো মক্কা মার্কেটে এক ঢুম দিয়ে আসি, জিনিসপত্রের দাম কীরকম যাচাই করে আসি। ঢুকে পড়লাম মক্কা মার্কেটের ভিতরে। চোখ পুরো ধাঁধিয়ে গেছে। এমন কোনো জিনিস নেই যা মক্কা মার্কেটে তুমি পাবে না, মানে কাশ্মীরি জিনিসের কথা বলছি। সমস্তটুকু A to Z রিজনেবল প্রাইস। এরপর যদি তুমি বার্গেনিং করতে পারো সেটা তোমার লাভ। প্রচুর শল আছে, পশমিনা শল আছে, অরিজিনাল না থাকলেও সমস্তটুকু আছে। সোয়েটার, শল, তারপরে পঞ্চু, তারপরে চুড়িদার পিস, এভরিথিং। আমি তো প্রথমে আজকে সন্ধেবেলায় এসে শুধু দেখে গেছি, জিনিসের দাম জিজ্ঞাসা করেছি, তবে দাম একটু বেশি লেগেছে। আমি বার্গেনিং করিনি, কারণ আজ তো আমি কিনবো না, জাস্ট মার্কেটটা ঘোরার জন্য, সাথে তোমাদেরকে নিয়ে। এখানে দরদস্তর করতে যদি চাও, সকালবেলায় যখন 11টায় বাজার খোলে তখন এখানে চলে এসো। এ কথা কে বলেছে সেটা না হয় গোপনই থাক, যে বলেছে সে কিন্তু বারবার অনুরোধ করেছে আমি যেন তার নাম না নিই, কারণ যদি এটা ধরা পড়ে যায় তাহলে তারও দুর্ভোগ আছে। আমি তো পশ্চিমবাংলায় ফিরে চলে আসব, তাই কেমন করে আমার সেই ওয়েল উইশারের ক্ষতি চাই বলো দেখি। চলো একটা জিনিস তোমাদের দেখাই। বাঁদিকে গাছগাছালি বিক্রি হচ্ছিল, সেখানে যেন আমি উকিঝুঁকি দিচ্ছিলাম একটু। আপেল গাছের চারা দেখেছিলাম 100 টাকা পিস। আমি কলকাতায় নিয়ে আসবো শুনে তাদের কি অট্টহাসি। এমন কোন জিনিস বলেছি বলো দেখি? কিছুতেই আমাকে একটি গাছের চারা দিল না, বলল কলকাতায় যেতে যেতে গাছটি দেহ রাখতে পারে। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যাই হোক, এগিয়ে চললাম। মনের মধ্যে কিন্তু আজও আমার খচখচারি চাইনি, আমি আপেল গাছের একটি চারা আনতে পারলাম না। এরপর এখানে ঘোরাঘুরির পর বাবান আর খুশির একজনের একটি পঞ্চু, একজনের একটি চুড়িদার পিস, আর হচ্ছে জুতো, এই ওনাদের পছন্দ হয়েছে। আজ রাতে কিছু কিনিনি, দরদস্তর করলাম, কোথায় কেমন দাম দেখলাম। আর সব থেকে বড় জিনিস, সারাদিন ট্যুর করার পর খুব সম্ভবত মানুষজনই সন্ধ্যাবেলায় মক্কা মার্কেটে চলে আসে কেনাকাটা করতে। তাই মক্কা মার্কেটের অবস্থা মাছ বাজারের মতো, সবাই মোটামুটি বাঙালি। খুঁজে পাচ্ছি না মাথা গলিয়ে যে কি পাওয়া যাচ্ছে দেখব। যাই হোক, পুরো বাজারটাকে ঘুরে নিলাম। চলো তোমরাও দেখে নাও কি কি পাওয়া যায়। কত রকমের জুতো, জ্যাকেট, ভাষায় বাপু প্রকাশ করতে পারবো না। আমি অনেক জুতো দেখছিলামও হাতে নিয়ে, যদিও এখানেও পাওয়া যায়, আমি নিজের জন্য সে কারণে কিনিনি। আর বাবান আর খুশি কীরকম জুতো কিনেছে একটু অন্য রকমের দেখাবো। জ্যাকেটগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম, তুলনামূলকভাবে কম, তবে এই ধরনের জ্যাকেটও আমাদের এখানে পাওয়া যায়। কাশ্মীরের যেটা আসল সেটা হচ্ছে লেদার জ্যাকেট, একটু দরদস্তর করে নিতে পারলে ওটাই আসল। আর খুব সুন্দর সুন্দর লেদারের শু আছে। এইটুকু বাদ দিলে মোটামুটি দেখে মনে হচ্ছিল সব জিনিসই তো কলকাতায় পাওয়া যায়। আর যেটা আলাদা সব থেকে সেটা হচ্ছে পশমিনা চাদর। পশমিনার শাড়ি বলো, চাদর বলো, যেটা তৈরি হয় সেটা আসে পশমিনা ছাগলের ফার থেকে। পশমিনা ছাগল কিন্তু আমি তোমাদের দেখিয়েছি, বেতাব ভ্যালিতে দেখিয়েছিলাম না, সানগ্লাস পরে দাঁড়িয়েছিল সবাই, ওদের সাথে ছবি তুলছিল, সেই ছাগলগুলো। তো যেহেতু ফার থেকে তৈরি হয়, তাই অরিজিনাল পশমিনাগুলো নাকি লঞ্জিভিটি খুব কম, সেটা আমি শুনেছিলাম কলকাতায় যে মেলাতে কাশ্মীরি যে স্টলগুলো হয়েছিল তাদের কাছ থেকে। অরিজিনাল পশমিনা আমি দেখেছি, কিন্তু ভীষণ কস্টলি। আর যে পশমিনাগুলো পাওয়া যায় এগুলো সব ছিল সেমি পশমিনা। যাই হোক, মক্কা মার্কেটই সমস্ত দেখে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, প্রচণ্ড বৃষ্টিতে তো আমরা বেরোতেই পারিনি। মক্কা মার্কেটের প্রতিটা মানুষও আমাদের বারণ করেছিল আমরা যেন এই প্রচণ্ড দুর্যোগের মধ্যে কোথাও লং ট্যুরে না বের হই। ফলে অগত্যে মক্কা মার্কেট ঘুরে হোটেল ফিরবো যখন পুরো একদম মনস্থির করে নিয়েছি, ঠিক সেই সময় এক অটো ভাইয়ের সাথে দেখা হলো। সে আমাদেরকে যেখানে নিয়ে গেছিল সেটা 1905 সালে তৈরি হয়েছে, শাহজিয়ানকং। খুব কম মানুষ জানে সেই জায়গার কথা। এক ছাদের নিচে সমস্তটুকু পাওয়া যায়।
তোমরা যারা কাশ্মীর বেড়াতে আসবে মক্কা মার্কেট তো ঘুরবেই, সাথে কিন্তু শাহজিয়ানকং যেতে কেউ ভুলবে না। আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস, ফোন নাম্বার সবটুকু দিয়ে দেব। সে জায়গা দেখলে আর কোথাও কেনাকাটা করতে মন চাইবে না। এরপর মক্কা মার্কেট থেকে বেরিয়েই একটা অটো নিয়ে নিলাম। প্রচণ্ড দুর্যোগ দেখো। আর এই অটো ভাই আমাদেরকে নিয়ে গেছিলো শাহজিয়ানকংয়ে। দারুণ এক অভিজ্ঞতা, হাম্বল তাদের ওয়েলকাম ছিল, আর প্রচুর জিনিস পাওয়া যায়। এই যে কার্পেটগুলো দেখছো এত নরম, নানা রকম রেঞ্জের আছে। 1.5 লাখ 2 লাখ টাকা অবধি কার্পেট আছে গো। আমার তো হাত দিলে হাতগুলো মনে হচ্ছিল বসে যাচ্ছে। এমন জিনিস দেখলে মনে হয় সবই তুলে নিয়ে যাই নিজের বাড়িটাকে সাজানোর জন্য। বয়ে আনাটা মুশকিল। আর কাঠের জিনিস দেখছো যেগুলো, নানা রকম কাঠ দিয়ে তৈরি, যেমন কাঠ তেমন জিনিসের দাম। ये अखरोट का नहीं है, ये अच्छा। अखरोट का वाओ। ये ये प्राइस ओरिजिनल अखरोट। प्राइस कितना होता है ये इसका? आएगा 4000 का। Okay. ये डुप्लीकेट पॉपी, ये रहता है पॉपी 400 ओनली। 400। ओके। ये 4000। আর একদম যে ছোট্টগুলো দেখছো ওই বোটগুলো, সেগুলো 200 টাকা আছে, 300 টাকা আছে, 100 টাকা আছে, এরকম। আখরোটের কাঠের জিনিসের দাম সব থেকে বেশি। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আমি মাঝে মাঝে কথা বলতে ভুলে যাচ্ছি। আর যেহেতু আমি ব্লগ করি তাই রিকোয়েস্ট করছিলাম ভিডিও করব, ওরা বললো পুরো সবটা তুমি ভিডিও করো। ওরাই একজনকে দিয়েছিল যে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল আর বুঝিয়ে বুঝিয়ে সব বলে দিচ্ছিল। এগুলো যা দেখছো সমস্ত আখরোটের কাঠ থেকে তৈরি, সেজন্য বিশাল দাম। আমার যে কোনো রকমের ব্যাগের কালেকশান আমার ভীষণ পছন্দ। ব্যাগ দেখে হামলে পড়তে আমি খুব ভালোবাসি। এখানেও কিন্তু তার কোনো অন্যতা হয়নি। কিন্তু এই যে কাশ্মীরি কাজ করা, এগুলো সব লেদারের উপরে, পশমিনা ওয়ার্ক করা আছে, সেটাও লেদারের উপরে। ব্যাগগুলোর দাম 3500। ओके। This is Kani work as we make Kashmiri handmade. जैसे हम Kashmiri carpet बनाते हैं ना, same process. This Kani glass on it, okay? And we make this on the wooden looms. This Kani work. This base is a pure sheet leather. Colors पावे नहीं करें. You will get the same colors. This black आचे, white आचे, olive green आचे. और ये प्राइस कितना है? 35 रुपए। আমি দেখলাম, এখানে আমি ব্যাগ নিইনি। এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে এক্ষুনি শেয়ার করব। যে উদ্দেশ্যে চিনি সব জায়গায় ঘুরে বেড়ায়, চিনির অক্সিডাইজ ভীষণ ভাল লাগে, জার্মান সিলভার ভীষণ ভাল লাগে, আমি তারই একটা জিনিস কিনেছি। इसको ना दिस इज ओवर ट्रेडिशनल कश्मीरी, ये जो कश्मीरी पंडित हुआ करते थे यहाँ पे वही पहनते हैं। अच्छा, वो शादी में मतलब नाउअडेज जो न्यूली ब्राइड होती है ना वो भी गोल्ड में पहनती है। এটা 350 টাকা करके आएगा। এখানে बीड्स में कलर्स पाओगे। थोड़ा आईना दिखा दीजिए ना। ऑक्सीडाइज में था। ये भी ऑक्सीडाइज है मैडम, जर्मन सिल्वर। और जर्मन सिल्वर। 350 का है। बढ़िया। इसमें मेरे पास आपको कलर बीड्स में कलर्स आएंगे एंड इसमें आपको उनको बनाना दिखाइए ना मुझे थोड़ा। এখানে বসে আছে, পাও দিচ্ছে, একদম সুন্দর শিকারা। আর এখানে কার্পেটের ছড়াছড়ি, বইব কি করে তাই কিনতে পাচ্ছি না গো, না বলে তো নিয়ে আমি চলে যেতাম। আমার তো লোভ লাগছে প্রচণ্ড।
অ্যাড্রেস শেয়ার করে দেবো আমার ব্লগে। তোমরা এখানে চলে আসবে। এটা এমনই একটা জায়গা, এটার খবর পেয়েছি আমি, স্থানীয় একজন অটোওয়ালা আমাকে নিয়ে এসছে রিজনেবল প্রাইসের মধ্যে, মাইন্ড ব্লোয়িং স্যুট পিস, তারপরে হচ্ছে তোমার পশমিনা শাড়ি, জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর জিনিস, এত বয়ে নিয়ে যাওয়াও পসিবল না। আর যত তোমার জিনিসের কাজ বাড়বে তত তো একটু তো দাম দিতেই হবে, কারণ বাড়ি বাড়ি একদম বলে না নিখুঁত কাজ, একদম নিখুঁত। মানে আমি এতগুলো হাউস বোট দেখলাম। আমার এই হাউস বোটটা দেখাচ্ছি, এইটা রাখবার জন্য একটা বিশাল বড় ঘর দরকার। এখানে কাশ্মীরি কাজ করা কাটন পিস যেগুলো থাকে সেগুলোও আছে, মলমলের উপর আছে, স্যাটিনের উপর আছে, কটনের উপরে আছে। দাম যেমন জিনিস তেমন। মলমলেগুলোর মিটারই হচ্ছে 3,500-4 হাজার টাকা। আর কটনের যেগুলো সেগুলো হচ্ছে 1900 থেকে উপরে, যত তুমি যেতে পারবে। যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে। আমি কিনিনি, আমি প্রাণ ভরে তোমাদেরকে দেখিয়েছি। আমি অনেক সময় অনেক ব্লগে শেয়ার করেছি উইন্ডো শপিং আমার ভীষণ ভালো লাগে। আমি দেখতে ভীষণ ভালোবাসি, সবসময় দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই, তাই না? দেবে তত মিষ্টি। দেখো এই দাদাকে দেখে রাখো, তোমাদেরকে বলে দেবো। দাদা অ্যাড্রেসটা একটু বলে দিন না, মানুষ যদি আসতে চায় কিভাবে আসবে? বিশম্বর নগর, মুনিওয়ারাবাদ। কাকে বি শাহজি বলবেন, একদম দেখিয়ে দেবে। আমার চ্যানেলে ফোন নাম্বার দেবেন, আমাকে ফোন করে আমাকে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আমি দিয়ে দেবো। ওকে ওকে। আর এই দেখো এইখানে আমি অনেক পরে এসেছি, আমি তো কাল পৌঁছেছি, এখানে এসেছি। প্রত্যেকটা জিনিসের রিজনেবল প্রাইস, এক ছাদের তলায় সব শপিং করতে পারবে। সোয়েটার, শল, চুড়িদার পিস, শাড়ি আমি এখান থেকে কিনেছি। তো এই দেখো সব চুড়িদার সেট আছে, পাতলা শল আছে, পশমিনার সব জিনিস আছে। আর হচ্ছে এগুলো হচ্ছে কুশন কভার আছে, জাস্ট আনবিলিভেবল। চলো এই মেঘলা ওয়েদারে খানিক জিনিস কিনে, সকালটা নষ্ট, একটা দিন আমার কাশ্মীরে নষ্ট। এই দেখো পোটলা লোটা সব নিয়ে আমরা এখন আবার আমাদের হোটেল শবনমে ফিরে যাচ্ছি। হোটেল শবনমে না টিউলিপ আছে, তোমাদের দেখাই। মানে আপেল গাছের চারাগুলো যেন 100 টাকা করে বিক্রি হচ্ছে। অনেক অনুরোধ করছি, আপেলওয়ালাও আমাকে দিচ্ছে না, আমার হাজব্যান্ডও কিনে দিচ্ছে না, বলে এগুলো কলকাতা অবধি যাবে না। এই দেখো টিউলিপ, কাল আমি যখন নেমেছি একটা টিউলিপ এত বড় ফুটেছিল, আজকে বৃষ্টি তো ফোটেনি। এইখানে দাদার হোটেলে টিউলিপ আছে, আপেল গাছ আছে। চলো আমরা ঘরে ফিরে এসেছি, বাইরে বিশাল বৃষ্টি। এবার দুপুরের খাওয়া দাওয়া। এবার এখানে সমরদার হোটেলের নিয়ম হচ্ছে, এখানে তো টাইমের টাইম ঠিক খাবার চলে আসে। তুমি যদি কোনো সাইট সিনে যাও, তোমার খাবারটা পুরো প্যাক করে তোমার হাতে দিয়ে দেয়। আমাদেরকেও সকালে আমরা বেরোবো ভেবে খাবার প্যাক করে দিয়ে দিয়েছিল, বাট আমরা তো বেরোইনি। তো এখন আমরা বসেছি খেতে। কী কী খাবার দিয়েছে সমরদা আজকে দেখো। এখানে আছে মিক্সড ফ্রাইড রাইস আর আলুর দম আছে, আর আছে হচ্ছে চিলি চিকেন। এটা আমাদের পুরো প্যাক করে দিয়েছিল, বলেছিল নিয়ে গিয়ে খাওয়ার জন্য। আমি তো চিকেন ফিকেন খাই না, আমার হাজব্যান্ড চিৎকার চেঁচামেচি করে, শুনতে চায় না। আমার জন্য একটুখানি মাছ ভাজা নিয়ে এসছে, এখানে আছে মাছ ভাজা, মিক্সড ফ্রাইড মিক্সড ভেজ। চলো আমরা খেয়ে নিই।